আজকের প্রশ্ন উত্তর। প্রথম প্রশ্ন করেছেন শ্রুতপা ব্যানার্জি, বয়স ৫৪, দীক্ষা পাওয়ার সুযোগ এখনো হয়নি, গৃহবধূ। তার প্রশ্ন, প্রিয়জনের মৃত্যুর, আসন্ন মৃত্যুর, যাকে বলে দিন গোনা, মোকাবিলা মানসিকভাবে কিভাবে করব যদি একটু বলে দেন। তার জন্য জপ প্রার্থনা সব করছি, তবু মন মানছে না। দেখুন, আপনি আগে থেকে যদি এগুলো রেগুলার না করেন, ঠিক এই সময়টা এগুলো খুব বেশি কাজ দেয় না। যেমন একটি ছাত্র সারা বছর পড়ল না, নভেম্বর মাসে অ্যানুয়াল পরীক্ষা শুরু করেছে প্রিপারেশন, বেশি দূর যেতে পারবে না, তো আপনার এখন তো অসুবিধা হবে যে যদি আপনি আগে থেকে এর জন্য প্রিপারেশন না নেন। তবুও করে যান, জব প্রার্থনা এসব করে যান। আর গ্রুপে রোজ সকালে যে এক্সারসাইজটা দেওয়া হয়, অনুশীলন, ওটা অন্তত ২ মাস করুন। কিছু করতে হবে, না হলে কিন্তু পাওয়া যাবে না। তা মোকাবিলা করা এগুলো করে যান যেটুকু হয়। আর এরপর থেকে নিজেকে তৈরি করুন, কারণ ৫৪ বছর হয়ে গেল, কিছুদিন বাদেই ৬০ হবে। আস্তে আস্তে এই সমস্ত করাও কিন্তু একটু কঠিন বলে মনে হবে। যাই হোক, যতটুকু সম্ভব করুন, হয়ে যাবে। আগের চেয়ে দুঃখটা একটু কম হবে, কিন্তু মানসিকভাবে এটা আপনাকে মেনে নিতে হবে যে সবাই একদিন মৃত্যু হবে। আমরা দুঃখ পাই যখন একটা বাস্তবকে মানতে পারি না। তো বাস্তবকে মানতে না পারাটা এটা অভ্যেসের ব্যাপার, একে বলে সংস্কার। তাই জন্য এইটা আপনি এখন যেটা জব প্রার্থনা সব করছেন করে যান। আর এরপর থেকে এটা পদ্ধতিগত ভাবে এটা অভ্যেস করলে ভালো হয়, এবং দীক্ষাতে ওই পদ্ধতিটা বলা হয়। তবে কে কতটা এগোবেন সেটা তার উপর নির্ভর করছে, তার সাধনার ওপর। এরপরের প্রশ্ন করেছেন সৌমি রায়চৌধুরী, বয়স ৩৯, এখনো দীক্ষা হয়নি, গৃহবধূ। আমি খুবই সাধারণ, ইন্টারনেটের সবকিছু ব্যবহারও করতে পারি না, তাই ইচ্ছা থাকলেও কিছু জিজ্ঞাসা করতে পারি না। তাই কি করে যোগাযোগ করব যদি দয়া করে জানান। মেসেঞ্জারেও খুঁজেছি কিন্তু পাইনি। আসলে ওপেন ফোরামে সব লেখা তো যায় না, তাই আপনি বললে আমার নম্বর পাঠাবো, আপনার উত্তরের অপেক্ষায় রইলাম। দেখুন, আমি এই ব্যাপারটাকে এনকারেজ করি না, আমি ফ্রেন্ড রিকোয়েস্টে কাউকে নিই না। তাহলে অনেকে প্রশ্ন করেন, আমার এত কাজ যে এর উপর এগুলো তাহলে আমি সময় করে উঠতে পারি না। রোজ সকালে আমাকে যারা গুড মর্নিং পাঠান তাদের আমি সপ্তাহে একটা দিন সুপ্রভাত বলে পাঠাই। কাজের খুবই প্রেশার আমার উপর, অত এইভাবে আমার পক্ষে নাম্বার দেওয়া সম্ভব নয়, কথা বলা সম্ভব নয়। আপনি যেরকম আজ প্রশ্ন পাঠিয়েছেন সেরকমই প্রশ্ন পাঠাবেন, যেভাবে পাঠান শুধু লিখে দেবেন যে নামটা গোপন করে উত্তর দিতে। গতকাল নিশ্চয়ই দেখেছেন একজনের নাম গোপন করে উত্তর দেওয়া হয়েছে। সর্বরোধী উত্তর প্রশ্নটা পাঠিয়েছিলেন, তিনিও নাম করেননি, আমিও নাম জিজ্ঞেস করিনি। তা আপনি প্রশ্নটা লিখে দেবেন, নিজের নাম দেবেন না, শুধু নিজের নাম তো অরিজিনাল দিতেই হবে, শুধু ব্র্যাকেটে লিখে রাখবেন উত্তরের সময় নামটা গোপন করতে। তাহলে আমরা সেরকম ভাবে আপনার নামটা বলবো না। এবারের প্রশ্ন করেছেন সঞ্চিতা গুপ্ত, বয়স ৫৪, দীক্ষা হয়েছে ২০১৯, বর্জরা বাঁকুড়া থেকে প্রশ্ন করেছেন। আমার মেয়ের বয়স ২৬, কনফিডেন্স বাড়ানোর জন্য কি করলে ভালো হয় যদি জানান। জপ প্রার্থনা করি নিয়মিত। শুধু জপার প্রার্থনা করলে বাড়বে না কনফিডেন্স, কারণ জপ প্রার্থনা আপনি করছেন ঘরের মধ্যে বসে, আর কনফিডেন্সটা দরকার বাস্তবে নেবে কাজের মধ্যে। কিন্তু প্রশ্নটা হচ্ছে আপনার মেয়ের তো বয়স ২৬, তিনি এ বিষয়ে ইন্টারেস্টেড কিনা কনফিডেন্স বাড়াতে। আপনি বললেন বাড়াতে, আমি যে পদ্ধতি বলিও তিনি করবেন কিনা। যাই হোক, আমাদের একটা ছোট্ট বই আছে, আত্মশক্তি বিকাশের ৩২টি পদ্ধতি, খুবই ছোট বই। ওই বইটা যদি আপনি একটু আনিয়ে নিয়ে যেতে পারেন খুব ভালো হয়। ওখানে
32টা পদ্ধতি দেওয়া হয়েছে মনকে শক্ত করার। একদিকে তত্ত্ব, একদিকে পদ্ধতি, প্র্যাকটিস কিভাবে করতে হয় আপনি একটু দেখে নিন। আর গ্রুপে প্রতিদিন সকালে যে অনুশীলন দেয়া হয় এটা অন্তত 2 মাস করতে বলুন। এবারে প্রশ্ন করেছেন সঞ্জীব বন্দ্যোপাধ্যায়, বয়স 48, ব্যবসায়ী, দীক্ষা হয়েছে 20 বছর। একদিন রাতে স্বপ্ন দেখি আমার গুরুদেবের বাবা, যিনি আবার আমার বাবার গুরুদেব, তিনি আমায় একটি মন্ত্র বলাচ্ছেন। ঘুম ভেঙে যায় আর আমি মন্ত্রটি লিখে রাখি। কিছুদিন পর পর একই স্বপ্ন দেখি চলেছি। আমার গুরুদেব দেহত্যাগ করেছেন, এখন আমি কি করব? মন্ত্রটা যখন লিখে রেখেছেন ওটা জপ করে দেখুন না কিরকম লাগে। আর আপনি বলছেন দীক্ষা হয়েছে 20 বছর, তখন কি আলাদা মন্ত্র ছিল? এতদিন কি সেই মন্ত্রটা জপ করছিলেন? যেটা এতদিন করছিলেন করে যান, আর নতুন যেটা পেয়েছেন সেটাও করে দেখুন না কেমন হয়। এবারে প্রশ্ন করেছেন মৈত্রেয়ী নন্দী, 64 বছর বয়স, প্রাক্তন শিক্ষিকা, দীক্ষা 2006 যোগাদানে। ষট চক্রের এক একটি চক্রে এক একটি রাগের উল্লেখ পাওয়া যায়, যেমন মূলাধারে ভৈরব, স্বাধিষ্ঠানে শ্রী, মণিপুরে মল্লার, অনাহতে বসন্ত, বিশুদ্ধ হিল্লোল ও আজ্ঞাচক্রে কানাড়া। এগুলির কি বিশেষ কোনো তাৎপর্য আছে না কল্পনা মাত্র? না, তাৎপর্য আছে, তবে তার আগে ধ্যানের এমন একটা স্টেজে উঠে যেতে হয় যেখানে চক্রগুলোকে পরিষ্কার বোঝা যায়। যেমন অনেকেই বলেন আজ্ঞাচক্র 2 ভ্রু মধ্যে, ওটা বলার জন্য, সুবিধের জন্য বলা হয়। ধ্যানে বোঝা যায় কোন জায়গাটায় ঠিক, ওটা একটু ভেতরের দিকে। সেই জন্য আগে তো চক্রগুলোকে বুঝতে হবে যে কোথায় কি আছে। তারপরে প্রতিটি চক্রে একটি বিশেষ কম্পন আছে। আর রাগেরও আপনি জানেন একটা মূল থাকে, কম্পন থাকে, এইগুলো সিনক্রোনাইজ করে যায় এক একটি চক্রে। শুধু কল্পনা তো হতে পারে না, তাই তো মূলাধারে ভৈরব কারণ আমি মূলাধারে এখন কানাড়া করব, এক একজনের এক এক কল্পনা। এইগুলো হচ্ছে সবই কম্পন, ভাইব্রেশন। সুতরাং প্রথমে যেটা সাধনার দ্বারা জানতে হয় সেটা হচ্ছে চক্রগুলোকে ঠিক কোথায় আছে। দ্বিতীয়ত চক্রগুলি কি ধরনের কম্পন বা ভাইব্রেশন চক্রে চলছে, কারণ এক একটা চক্রে এক এক রকম ভাইব্রেশন। আর তারপরে ওটাকে সিনক্রোনাইজ করাতে হয় এই বিভিন্ন রাগের করে যে অভ্যেসটা, তখন কিন্তু বিশেষ তাৎপর্য আছে, এটা বোঝা যায়। যেমন এক একটি চক্রে মনের এক এক অবস্থা। আপনি জানেন রাগেও মনের এক এক অবস্থা প্রকাশ পায়। ভৈরব, মন, কল্যাণ এগুলো তো আলাদা। তাই মনের অবস্থায়, মনের এক এক অবস্থা এক এক চক্রে। আবার বিভিন্ন রাগ সেটগুলো হয় মনের এক এক অবস্থায়, এর মধ্যে মিল আছে, এগুলো তাৎপর্য আছে, শুধু কল্পনা নয়। এরপরে প্রশ্ন করেছেন লক্ষ্মী গাঙ্গুলি, স্বামী বাগীশানন্দজির কাছে দীক্ষিত। আপনার প্রশ্ন, ঠাকুর বলেছেন হৃদয়ে মন উঠলে জ্যোতি দর্শন হয়। এই জ্যোতি কি শুধু ধ্যানেই দর্শন হয় না খোলা চোখেও দেখা যায়? প্রথমে ধ্যানে দেখা যায়, আরো উপরে উঠলে তখন খোলা চোখেও দেখা যায়। সুতরাং দুদিক থেকে দেখা যায়। ধ্যানে যেটা দেখছেন সেটা সূক্ষ্ম চোখে, আর খোলা চোখে দেখছেন সেটা স্থূল চোখে। যেমন স্বপ্ন আপনি দেখছেন সূক্ষ্ম চোখ দিয়ে, খোলা চোখ কিন্তু বন্ধ থাকে তখন। সুতরাং দুটোতেই হয়, ধ্যানেই বেশি হয়। শম্ভু বর্মন পরের প্রশ্ন করেছেন। শম্ভু বর্মন, বয়স 30, সরকারি চাকরি, 2 বছর আগে পেয়েছি দীক্ষা। তার প্রশ্ন, আমি কথামৃত রোজ পড়ি, আর কি কি বই পড়লে আমার চেতনার উন্নতি হবে ও কঠিন পরিস্থিতিতে নিজেকে সামলে নিতে পারব? মনোবদ্ধ বিষয়ে জানতে চাই, এই বিষয়ে জানার জন্য কি কি বই পড়তে হবে? মনোবিদ্যা মানে সাইকোলজি। সাইকোলজি যোগসূত্রে আছে যোগের
সাইকোলজি। আর পাশ্চাত্যে তো নানা রকম সাইকোলজি আছে, সাইকোলজির কোন ছাত্রকে জিজ্ঞেস করে নেবেন, পেয়ে যাবেন। কথামৃত রোজ পড়ি আর কি বই পড়লে চেতনার উন্নতি হবে? বই পড়ে কিন্তু চেতনার উন্নতি বিশেষ হয় না। ওই পড়া জ্ঞানটাকে যতক্ষণ না কর্মে রূপান্তরিত করা যাচ্ছে ততক্ষণ চেতনার উন্নতি হয় না। সুতরাং আপনাকে ঠিক করতে হবে যে কি করতে চান। অ্যাকচুয়ালি চেতনার উন্নতি বলতে কোনটা চান? পশু, মানুষ, দেবতা, এটা আমরা বিভিন্ন লেখায় ব্যাখ্যা করেছি। কি সেই রকম চান নাকি অন্য কোন রকম চেতনার উন্নতি আপনি চান? একটা হচ্ছে রোজ সকালে যে এই গ্রুপে দেয়া হয় অনুশীলন, সেটা আপনি করেন কিনা রেগুলার। আর আপনি কথামৃত রোজ পড়েছেন, আর কি বইয়ের তো শেষ নেই। মায়ের বই আছে, স্বামীজির বই আছে। আপনি একটা ফোকাস করুন, তার মধ্যে 2-3টে উপদেশের উপর ফোকাস করুন। একসঙ্গে বেশি নিয়ে তো লাভ নেই। আর সকালে গ্রুপের অনুশীলনটা করে যান অন্তত 2 মাস, দেখুন কিরকম হয়। এবারে প্রশ্ন করেছেন শুভ্র কোলে, বয়স 31, গুরুদেব পরম পূজনীয় বাগীশানন্দ মহারাজ। আপনার প্রশ্ন, ঠাকুর বলেছেন ব্রহ্মসত্য, জগৎ মিথ্যা, এবং স্বামীজি বলেছেন জগৎ ব্যবহারিকভাবে সত্য কিন্তু পারমার্থিকভাবে মিথ্যা। তুরীয়ানন্দ স্বামী মহাপ্রয়াণের দিন উচ্চারণ করলেন ব্রহ্মসত্য, জগৎ সত্য, সত্যে প্রাণ প্রতিষ্ঠিত। অচলানন্দ স্বামীও বলেছেন ব্রহ্মসত্য, জগৎ সত্য, নিত্যলীলা 2 সত্য। এক্ষেত্রে জগৎ সত্য, এটি কোন দৃষ্টিতে সত্য? ব্রহ্ম জগৎ দুটিই সত্য কিভাবে হতে পারে, একটু বুঝিয়ে বলবেন? এগুলো হচ্ছে সাধনার নানান দৃষ্টিকোণ। এক এক সাধক এক এক পয়েন্ট থেকে দেখছেন মূল সত্যকে। স্বামীজি বলছেন জগৎ মিথ্যা, শঙ্করাচার্যের মিথ্যা, ঠাকুরও বলেছেন জগৎ মিথ্যা। এই মিথ্যা মানে নেই নয়, নন এক্সিস্টেন্ট নয়। মিথ্যা একটা পারিভাষিক শব্দ, একটা দার্শনিক টেকনিক্যাল টার্ম। তার অর্থ হচ্ছে যেটা দেখতে পাওয়া যায়, অনুভব করা যায়, কিন্তু বিচার করলে ওটা থাকে না। যেমন রামধনু আকাশে উঠছে, দূর থেকে সুন্দর দেখা যায়, ফটো তুলতে পারেন, কিন্তু একটা প্লেনে করে যদি রামধনু ওইখানে চলে যান আপনি সোজা, রামধনুটা কি দেখতে দেখবেন রামধনু নেই। আপনি জানেন নিশ্চয়ই এটা। এই অর্থে মিথ্যা, যেটা বিচার করলে থাকে না, কাছে গেলে থাকে না, দূর থেকে দেখতে পাওয়া যায়। সেই অর্থে ঠাকুর এবং স্বামীজি বলেছেন। তারা বলেননি যে এটা একেবারেই নেই। এটা যদি একেবারেই না থাকে তাহলে জগৎও নেই, জগৎ যদি না থাকে তাহলে জীবও নেই, জীব না থাকলে তাহলে সাধনারও দরকার নেই। সুতরাং এটা কিন্তু ফিলোসফি না পড়লে, বিশেষ করে বেদান্ত ফিলোসফি না পড়লে বোঝা যায় না। আচ্ছা, আর ব্যবহারিক কথাটাও শঙ্করাচার্য ব্যবহার করেছেন। ব্যবহারিক মানে প্র্যাকটিক্যালি, যেটা আমাদের দৈনন্দিন জীবনে সত্যি আছে বলে মনে হয় কিন্তু নেই। যেমন আপনি স্মার্টফোনটা দেখছেন, আমি জানি না আপনি বিজ্ঞানের ছাত্র কিনা, আমি বিজ্ঞান দিয়ে বলছি। এই যে স্মার্টফোনটা আপনি দেখছেন বা ব্যবহার করেন রোজ, এটা খুব শক্ত, সলিড, তাই তো? বিজ্ঞান কি বলছে? আরো গভীরে ঢুকে যান, পৌঁছে যাবেন অ্যাটম বা মলিকুলে, আরো এগুন পরমাণু অ্যাটমে পৌঁছবেন, আরো ঢুকুন ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। আর অ্যাটমে যখন ঢুকছেন, সেই অ্যাটম সম্বন্ধে আবার বিজ্ঞানী বলছেন অ্যান অ্যাটম ইজ প্র্যাকটিক্যালি ভয়েড। একটা অ্যাটমকে বাড়িয়ে যদি ফুটবল গ্রাউন্ডের মতো করা যায়, তাহলে তার মধ্যে বস্তু, অর্থাৎ ইলেকট্রন, প্রোটন, নিউট্রন মিলে একটা ছোলার দানার মতন সাইজ। অর্থাৎ প্রতিটি বস্তু কিছু নেই, আসলে কিছু নেই, যতই গভীরে ঢোকা যাবে। বাইরে থেকে দেখতে সত্যি মনে হয়। তো সেই জন্য ব্যবহারিক কথাটা এইটাই অর্থ, প্র্যাকটিক্যালি দেখতে যেটা মনে হয়। তুরীয়ানন্দ বলছেন ব্রহ্মসত্য, জগৎ সত্য, সত্যে প্রাণ প্রতিষ্ঠিত। সেখানে যে উনি জগৎ সত্য বলছেন, যে ব্রহ্ম জগৎ বলে অনুভব হয় সেটা। সিনেমা দেখছেন, স্ক্রিনের ওপর প্রজেক্টর দিয়ে ফিল্ম চলছে, পেছনের দেয়ালটা দেখতে পাচ্ছেন না, তাহলে আপনি যে সিনেমা দেখছেন কি দেখছেন? স্ক্রিন দেখছেন,
সাদা পর্দাটা দেখছেন নাকি এই যে চলছে অ্যাক্টিং হিরো হিরোইনদের এগুলো দেখছেন? দুটোই দেখছেন, তবে আপনি সচেতন মুভিং ফটোগুলো সম্বন্ধে, চলচ্চিত্রের স্ক্রিন সম্বন্ধে নন। ঠিক তেমনি মানুষ যতক্ষণ জগৎ দেখে তার কাছে ব্রহ্মটা সত্য নয়, সে ব্রহ্ম দেখছে না। আবার যখন ব্রহ্ম দেখেন তখন এই জগৎটা সত্য নয়, ব্যবহারিক সত্য বা মিথ্যে। সুতরাং হরিমোহন যে বলেছেন সেটা হচ্ছে একেবারে উপরে থেকে স্থান থেকে। আর অচরানন্দজি বলছেন ব্রহ্ম সত্য, জগৎ সত্য, নিত্য লীলা দুই সত্য। এই সত্যের কিন্তু আবার এটার ডেফিনেশন, টেকনিক্যাল টার্ম এগুলো। আমরা যে অর্থে সত্য বলি সেই অর্থে নয়, আমরা সত্য বলি ট্রুথ। আর এই বেদান্তে বা দর্শনে সত্য বলা হয়েছে তাকে বলা হচ্ছে এক্সিস্টেন্স, অস্তিত্ব। সুতরাং এই দুটো কিন্তু এই যে মিথ্যা সত্য ব্যবহার এগুলো সবই টেকনিক্যাল টার্ম। যেমন অ্যাটম, মলিকুল, সেলুলোজ, এগুলো টেকনিক্যাল টার্ম বিজ্ঞানে। সুতরাং এই হিসেবে না দেখলে কিন্তু আপনার এরকম কনফিউশন এরকম থাকবেই, প্রশ্ন এরকম উঠবেই। আর ব্রহ্মজগৎ দুটি সত্য কিভাবে হতে পারে? দুটো একইভাবে সত্য নয়। একটা যখন কয়েন নিলেন, 1 টাকার কয়েন, আগের যুগে থাকতো কাঁচা টাকা, দুই পিঠই সত্য, কিন্তু যখন এই পিঠ দেখছেন তখন অন্য পিঠ মিথ্যা হয়ে যাচ্ছে, আবার অন্য পিঠ দেখছেন তখন এই পিঠ মিথ্যা হচ্ছে। মিথ্যা মানে নেই, এই হিসেবে এক্সিস্টেন্ট। আর ব্রহ্মজগৎ দুটো একইভাবে সত্য নয়, এক অস্তিত্বের দুটি দিক থেকে সত্য। সেই জন্য এই সব প্রশ্নগুলি, এই শব্দগুলি ব্যবহার করা হয়েছে সাধকের দিক থেকে, সাধনার বিভিন্ন দৃষ্টিকোণ থেকে। এবার একটা সাধারণ প্রশ্নের উত্তর। অনেকে প্রশ্ন করছেন, আমার সঙ্গে যোগাযোগ করতে চাইছেন। না, আমার সঙ্গে যোগাযোগ করার কোনো উপায় নেই, কারণ আমি নির্জন বাস করি। আমার ফোন নাম্বার খুব কম লোককে দেওয়া আছে, এবং বেশিরভাগ জায়গায় বলা হয়েছে আমার ফোন নাম্বার কাউকে দেবেন না। কারণ ফোন থাকলে লোকে ফোন করে এবং আজে বাজে কথা বলে আমি দেখেছি, অধিকাংশই সময় নষ্ট করে। আর আমার কাজের এত চাপ, তাতে করে উঠতে পারি না। যারা আমাকে প্রশ্ন করতে চান তারা সরাসরি যেরকম এখানে প্রশ্ন করেছেন গ্রুপে করবেন, সংক্ষেপে করবেন। প্রশ্ন যদি একান্ত ব্যক্তিগত হয়, গোপন হয়, তাহলে ব্র্যাকেটে লিখে দেবেন যে নাম গোপন করতে। আমি যখন উত্তর দেবো তখন আমি আপনাদের ওই নামটা বলবো না, ফলে আপনি বুঝে যাবেন আপনার প্রশ্নের উত্তর অন্যেরা জানবে না। কিন্তু আমার পক্ষে দেওয়া সম্ভব নয় আমার ফোন নাম্বার, কারণ আমার অনেকটা সময় নষ্ট হয় এতে। আপনাদের নিশ্চয় দরকার, কিন্তু আমার পক্ষে সম্ভব নয়, যার জন্য আমি লিখিতভাবে প্রশ্নের উত্তর দিই আর এরকম ভাবে অডিও ক্লিপ দিয়েও প্রশ্নের উত্তর দিই। অতএব এটা আমার নাম্বার দেওয়া সম্ভব নয়, যে কারণে আমি ফ্রেন্ড রিকোয়েস্ট গ্রহণ করি না। অনেক ফ্রেন্ড রিকোয়েস্ট আছে প্রতিদিন, কারণ আমি সরাসরি আসল কাজটায় আমি ঢুকে যেতে চাই। আর একটা কথা, অনেকে প্রশ্ন করেন ফোনে, সেই পুরনো প্রশ্ন, একই প্রশ্নে এক উত্তর। মন শান্ত হয় না কেন, মনের শক্তি কি করে বাড়াবো, এগুলো আমরা অনেকবার বলেছি, বইয়ে এগুলো লেখা আছে। আপনারা এগুলো একটুখানি পড়ুন না, বইগুলো পড়ুন, উত্তর কিছু না কিছু পেয়েই যাবেন। আর আজকাল তো পড়তে হয় না, গ্রুপে তো পাঠ করা হয়। এগুলো বিভিন্ন জনে বিভিন্ন বই পাঠ করছেন, সেগুলো একটু শুনুন, তাহলে আপনাদের সমস্যা অনেক মিটে যাবে। প্রশ্ন যদি একান্ত ব্যক্তিগত হয় তাহলে লিখে দেবেন ওখানে, যখন প্রশ্নটা পাঠাচ্ছেন। এই যে প্রশ্ন পাঠিয়েছেন, প্রশ্নগুলি যারা পাঠিয়েছেন তারা যেভাবে পাঠাচ্ছেন সেভাবেই পাঠিয়ে দিন। শুধু লিখে দেবেন যে নাম প্রকাশে অনিচ্ছুক, তাহলেই হয়ে যাবে, অন্যরা জানতে পারবেন না আপনার নাম। আজ তাহলে এখানেই শেষ করি। ভালো থাকুন সবাই, নমস্কার।